প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ পঞ্চম সেমেস্টার ইতিহাস মেজর পেপার 1-এর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ইউরোপে সপ্তদশ শতকের সংকটের কারণগুলি আলোচনা করো। সপ্তদশ শতকের সংকটের কারণ ছিল বহুমাত্রিক, যার মধ্যে ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কারণ, যা ইউরোপের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক ভাঙন এনেছিল, যার ফলে সামন্ততন্ত্রের সীমাবদ্ধতা, অভিজাততন্ত্রের চাপ এবং বুর্জোয়াদের আকাঙ্ক্ষার মধ্যে সংঘাত তীব্র হয়েছিল। সপ্তদশ শতকের গোড়ার দিকে জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল, অথচ সেই মোতাবেক খাদ্য উৎপাদন বাড়েনি। তার উপর ক্রমাগত প্লেগের আক্রমণে জনসংখ্যা কমতে শুরু করেছিল। সর্বোপরি প্রতিনিয়ত যুদ্ধবিগ্রহ ডেকে এনেছিল জনসংকট ও অর্থসংকট। এর ফলে 1620 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হয়েছিল সপ্তদশ শতকের সংকট, যা 70-এর দশক পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে চলেছিল। আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা আসায় মুদ্রার অবমূল্যায়ন ও ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা যায়, যা অর্থনৈতিক অস্থিরতা বাড়ায়। ভূমধ্যসাগরীয় বাণিজ্য থেকে আটলান্টিক কেন্দ্রিক বাণিজ্যের স্থানান্তর স্পেনের মতো কিছু দেশের অর্থনীতিকে দুর্বল করে। রাজা ও অভিজাতদের বর্ধিত ব্যয় মেটাতে জনগণের ওপর করের বোঝা বৃদ্ধি পায়, যা বিদ্রোহের কারণ হয়। কেন্দ্রীয় রাজকীয় ক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় অভিজাতদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হয়। 30 বছরের যুদ্ধ ও অন্যান্য সংঘাত ইউরোপের অর্থনীতি ও জনসংখ্যাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। ধর্মীয় সংঘাত থেকে শুরু হলেও এটি রাজনৈতিক রূপ নেয়, যা জার্মানির পবিত্র রোমান সাম্রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। রাজকীয় ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহ, যা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ায়। রাজা ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার সংঘাত, যা রাজতন্ত্রের পতনের কারণ হয়। জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন সেভাবে বাড়েনি, ফলে খাদ্য সংকট দেখা দেয়। বিভিন্ন মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ জীবনযাত্রার মান আরও খারাপ করে তোলে। ইউরোপের অর্থনীতিতে বাণিজ্যিক মন্দা দেখা যায়। ইউরোপীয় রাষ্ট্রগুলো তখনও প্রাথমিক পর্যায়ের বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছিল, কিন্তু স্পেন, পর্তুগালের ঔপনিবেশিক অর্থনীতি ক্রমশ ডুবে যাচ্ছিল। অপরদিকে ডাচরা সামুদ্রিক বাণিজ্যে প্রাধান্য অর্জন করলেও তাদের প্রতিদ্বন্দ্বিতা ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। উপনিবেশিক প্রতিযোগিতা ইউরোপীয় রাষ্ট্রগুলিকে ক্রমাগত যুদ্ধে জড়িয়ে ফেলে। 30 বছরের যুদ্ধ এই সংকটকে সর্বাধিক প্রকট করে তোলে। এটি ছিল ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের মিশ্রণ, যা গোটা মধ্য ইউরোপকে ধ্বংস করে দেয়। বিশেষ করে জার্মানির জনসংখ্যার প্রায় 1/3 এই যুদ্ধে নিহত হয়েছিল বলে অনুমান করা হয়। কৃষিজ উৎপাদন ভেঙে পড়ে, শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব দেখায় যে ইউরোপীয় রাষ্ট্রব্যবস্থা তখনও কার্যকরভাবে সংঘাত নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ফলে ধর্মীয় অস্থিরতাও সংকটকে গভীর করে তোলে। প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন ইউরোপকে বিভক্ত করে দিয়েছিল, আর 17শো শতকে এসে ধর্মীয় বিভাজন রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব শুধু বিশ্বাসের প্রশ্ন ছিল না, বরং রাজ্য ও সাম্রাজ্যের আধিপত্য রক্ষার প্রশ্নেও পরিণত হয়েছিল। ধর্মীয় সহিষ্ণুতার সমাজজীবনে এক অস্থির মানসিকতা তৈরি করে। ক্রমশ সমাজ সংস্কৃতির দিক থেকেও ইউরোপে এক প্রকার সংকটে পড়েছিল। এই সমস্ত কারণগুলি সম্মিলিতভাবে সপ্তদশ শতকে ইউরোপের ইতিহাসে সাধারণ সংকট হিসাবে চিহ্নিত করে, যা সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের এক গভীর ভাঙন তৈরি করে এবং আধুনিক যুগের ভিত্তি স্থাপন করে।